যেমন দেখতেই পাচ্ছে পুলিশ এই মুহূর্তে একজন শিক্ষককে আটক করে নিয়ে গেছে এই মুহূর্তে সচিবালয় এবং প্রেস ক্লাবের সামনের যে পরিস্থিতি একদম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ অ্যাকশনে গেছে, যেমনটা কিছুক্ষণ আগে জলকামান এবং টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তারপরে শিক্ষকরা এই রাস্তা ছেড়ে যাচ্ছে না, তারা এই যে সচিবালয় অভিমুখে যেই বিভিন্ন রাস্তাগুলি রয়েছে সেখানে অবস্থান নিয়ে আছে। এই মুহূর্তে সচিবালয় এবং প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বেশ কিছুদিন ধরেই যে শিক্ষকরা রয়েছে, প্রতিবন্ধী শিক্ষক, নন এমপিভুক্ত শিক্ষক, তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছিল। তাদের দাবি নেই, কিন্তু সরকার তাদের দাবি মেনে না নেওয়ায় তারা বারবার, আমরা দেখতে পাচ্ছি রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে কিন্তু শিক্ষকদের এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষকদের কিছুক্ষণ আগে এই প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দেয়। তারপরেও আন্দোলনকারীরা এখনো পর্যন্ত এই রাস্তায় অবস্থান নিয়ে আছে, বিচ্ছিন্নভাবে তারা বিচ্ছিন্নভাবে এই সচিবালয়ের এবং এই যে প্রেস ক্লাবটি রয়েছে প্রেস ক্লাবের আশেপাশের এরিয়ায় তারা অবস্থান নিয়েছে। সচিবালয়ের সামনে এই মুহূর্তে একদম ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ কিছুক্ষণ আগেই যে আন্দোলনকারী রয়েছে তাদের উপরে জলকামান এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ আগে নন এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছিল তারা শিক্ষা ভবন ঘেরাও যে কর্মসূচিটি দিয়েছিল সেই শিক্ষা ভবন ঘেরাও করার উদ্দেশ্যে তারা মিছিল নিয়ে গেলে তারা সচিবালয়ে যে 5 নম্বর গেট রয়েছে সেই 5 নম্বর গেটটি তারা অতিক্রম করে সচিবালয়ে প্রবেশ করে। ঠিক সেই সময় পুলিশ তাদেরকে বাধা দেয়। এক প্রকার ধস্তাধস্তি অবস্থায় পুলিশ তাদের উপরে জলকামান এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে সচিবালয় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে সচিবালয় 5 নম্বর গেটের সামনে যে ব্যারিকেডটি রয়েছিল সেই
রমনা ডিসি মাসুদ আলম তিনি কিন্তু বলছে তাদেরকে সহযোগিতা করতে এই প্রেস ক্লাবের সামনে যে আন্দোলনকারীরা রয়েছে, বিভিন্ন আন্দোলনকারীরা বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছে। তার কারণে জনগণের যে জনভোগান্তি, সেই ভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেটা কথা কিন্তু বলে যাচ্ছে। তার কারণে এখানে এই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন চলাচল করতে পারে না। সেই কথায় তিনি সেই কথাটি তিনি এই মাত্র বললো। যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখান থেকে যে আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।